নিজের ক্ষতি নিজে কিভাবে করে। হ্যালো এভরিওয়ান, লাস্ট পর্যন্ত দেখো আমার এই ভিডিওটি। যারা আপকামিং ব্রাইড রয়েছে তাদের হেল্পফুল একটি ভিডিও। এটি দেখলে তাদের অনেকটা বুঝতে সুবিধা হবে যে কোথায় কি করতে হয় আর কিভাবে কি করলে ভালো হয়। যারা আমাকে বুকিং করেছে এর আগে, মানে আগে যে কাজগুলো আমি করেছি, তাদের হয়তো স্কিন খারাপ, স্কিন ভালো না। তাদেরকে যদি আমি বলি যে স্কিন ট্রিটমেন্ট নাও, এটা নাও, এটা নাও, তাহলে তোমার স্কিনটা যে পর্যায়ে এখন আছে তার থেকে অনেকটা ভালো হবে। কিন্তু কে কার কথা শোনে? আমার তো কোনো কথাই শোনে না। আবার এরকমও দেখেছি যে আমাকে বুকিং করেছে যে ব্রাইড, তার স্কিন সেই টাইমে যখন আমাকে বুকিং করে সেই টাইমে স্কিনটা ভালো, যখন তার ব্রাইডালের কাজ করব আমি, যখন এসছে ওই স্টুডিওতে বা গেছি, এরকম দেখে পুরো মুখটা পচে গেছে। কোথায় কোন দামি ফেসিয়াল করেছে, কি করেছে না করেছে, কোনো কিছুই আমার কাছে জিজ্ঞেস করেনি। সে কিন্তু জানে যে আমি বিউটিশিয়ানের কাজ করি, কোন ফ্রেন্ডের কথা শুনে এসে কোথায় একটা ফেসিয়াল করে নিয়ে বাস গেছে। তার স্কিন পুরো পচা স্কিনে আমি কাজ করেছি এবং তাকে সেই সময় যেমন দেখতে সে ছিল তার থেকে বেস্ট আমি তাকে লুক দিয়েছি, লুক দেওয়ার চেষ্টা করেছি। আর এবং কি সেই কাজটা দেখে অনেকেই সুন্দর বলেছে। তো এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য যে যারা আমাকে ব্রাইডাল বুকিং করছো তারা কিন্তু স্কিন কেয়ার আমার কাছ থেকেই নেবে। তোমার তো সারা জীবন পড়ে আছে, তুমি অন্য কোথাও ফেশিয়াল করবে, অন্য কোথাও তুমি হেয়ার কেয়ার করবে, কি করবে না করবে, ও সারা জীবন পড়ে আছে তোমার অন্য জায়গায় করার। কিন্তু যে আমাকে বুকিং করছো সে শুধু চেষ্টা করবে আমার কাছে করা, কারণ সেখানে আমার একটা দায়িত্ব রয়েছে। তুমি যদি পচা স্কিন নিয়ে চলে আসো বা ড্যামেজ স্কিন নিয়ে চলে আসো, ড্রাই স্কিন নিয়ে চলে আসো, হ্যাঁ মানে যতটা ভালো কাজ দেওয়া যাবে একটা ভালো স্কিনে ততটা কিন্তু ভালো হবে না, সে যত ভালোই মেকআপ আর্টিস্টের কাছে যাও তুমি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বলবো সেটাই যদি করাও তাহলে অবশ্যই ভালো হবে আর তোমার টোটাল কাজটাই সুন্দর হবে। তো যদি তুমি ফেসিয়াল একদমই না করাও বা ওটাতে তোমার ভয় থাকে সেটা আলাদা কথা। কিন্তু তুমি যদি মনে ধরে নাও যে তুমি আমাকে ব্রাইডাল বুকিং করছো, ফেসিয়াল অন্য কোথাও করাবে বা করাচ্ছ, সেটা কিন্তু করিও না। কেউ কিন্তু তোমাকে অতটা মানে করে দেবে না, অত ভালো করে কেউ কিন্তু কাজ করে দেবে না, এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি। আর আমার কাছে যেহেতু কাজটা নিচ্ছ ওই জন্য আমার দায়িত্বটা একটু বেশি, এটা কিন্তু মাথায় রেখো। আইব্রো প্লাক কোথায় কোথায় করেছে ভাই, ভুরুটাকে একদম শেষ করে রেখে দিয়েছে। যাই হোক, তো সেটাকেও আমরা সেইভাবে যেহেতু মেকআপে অনেক কিছুই সম্ভব হয়ে থাকে, সেটা সেইভাবে ম্যানেজ দিয়েছি, সেইভাবে সুন্দর করে করেছি তার ভুরুটা। তো এরপরে যারা বুকিং করবে আমাকে বা মানে করেছো, তারা চেষ্টা করবে আমার কাছে এই ফেশিয়াল করার, টোটাল স্কিন কেয়ার যা যা করতে হবে আইব্রো থেকে শুরু করে টোটাল জিনিসটাই চেষ্টা করবে আমার কাছেই করার, অন্য কোথাও করো না, করালে তোমাদেরই ক্ষতি। আর তোমরা দেখো অন্য জায়গায় করছো সেখানেও টাকা খরচ হবে, আমার কাছেও তোমাদের টাকা খরচ, আমার কাছেও কম দামি কাজ আছে, বেশি দামিও আছে, যে যেরকম নিতে পারে। কিন্তু কম দামি নিলে যে তোমার খারাপ হয়ে যাবে সেটা না কিন্তু। তো অবশ্যই চেষ্টা করো আমার এই কথাগুলো একটু মাথায় রাখার, তো আমার ভালো লাগবে। আর তোমাদের ভালো কিছু দিতে পারলে আমার তো সত্যি সেটাতে অনেক মানে টাকার থেকে বেশি, সব থেকে বেশি হচ্ছে আমার, সেখানে আমি একটা আলাদা একটা শান্তি পাই। তো যাই হোক, কারো কাজ খারাপ করে কোনোদিনও কেউ ভালো থাকতে পারে না। তো কেউ কিন্তু কারো হাতে ইচ্ছে করে কাজ খারাপ হয় না, তোমাদের ভুলের জন্য কাজ খারাপ হয়। যে ব্রাইড রয়েছে তারই ভুলের জন্য কোনো কাজ খারাপ হয়, কিন্তু কোনো মেকআপ আর্টিস্টের ভুলের জন্য কোনোদিনও কাজ খারাপ হয় না, এটা আমি গ্যারান্টির সাথে কথা বলতে পারি। আর কি বলবো আর, আজকের জন্য এটুকুই। টাটা, বাই বাই।